মিস্টার থেকে আমি মিশু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে গামলার ভিডিওতে আসা যাক। গামলা আজকে ভিডিও ছেড়েছে, তার আগে একটা কথা বলতে চাই যে সন্দীপদাও ভিডিও যে ছেড়েছে ভিডিওটা, সেখানে সন্দীপদা কাঠ থেকে কিছু কাঁথা কুড়িয়ে পেয়েছে, মানে উঠিয়ে পেয়েছে নিচ থেকে, যে ঠাকুমা বা ওদের কাঁথাটা। তো বলি কি, কাঁথা কুড়ানিকে দেরকে এই কথাগুলো চোখে পড়েনি, এই কথাগুলো নিয়ে যেতে ভুলে গেল। যা বাবা, সব নিয়ে গেল, এই কথাগুলো হয়তো চোখে পড়েনি বা নিয়ে যেতে ভুলে গেছে, বা সাইডে পড়ে গেছিলো তো মনে হয় নিয়ে যেতে ভুলে গেছে। তো সন্দীপ তো ভালো করে দিয়েছে কাঁথা কুড়েনিগুলোকে, এইগুলো ভুলে গেল, তাই ভাবা চিন্তার ব্যাপার যে এইগুলো কেন ভুলে গেল। আবার না ভিডিও দেখে আবার না চলে আসে প্রশাসনের হাত ধরে ওই কাঁথাগুলো নিতে, কারণ তারা ছেলে নেওয়ার চিন্তা করে না, তো কাঁথা নেওয়ার খুব চিন্তা করে। তো কাঁথাকে নিয়ে যেতে পারে, হতে পারে, কারণ দেখে নিয়েছে কাঁথাগুলো। ওরে বাবা, এই কাঁথাগুলো প্রয়োজনে হাত দেবো না, আবার কাঁথাগুলো নিয়ে যেতে পারে, চাই। তো এবার আসি গামলার ভিডিওতে। গামলার ভিডিওর মেন উদ্দেশ্য আমি প্রথমে একটা বললাম যে কিভাবে একটা নিজের দাদা পয়সার জন্য নিজেকে বিক্রি করে দিতে পারে তার বোনের কাছে। তার আজকে জলজান্তর প্রুফ, যেখানে এত বড় একটা দামড়া ছেলে, সেখানে কন্টিনিউয়াসলি সে সকাল থেকে রাত অবধি ঘর ছেড়ে এক পাও বাইরে বেরোচ্ছে না একটা কাজের জন্য। তার ঘরে জলজান্ত একটা টোটো বসে আছে, তার কোনো উচ্চবাচ্য নেই যে সে একটুখানি দুটো তিনটে ভাড়াও সে মারতে যায়, তো সেই ভাড়াটা করতে হবে। কারণ সে বুঝে গেছে যে যখন আমার বোন আমার ঘাড়ে উঠে বসে খাচ্ছে আমার সংসারে, তো কেন না আমি তার টাকাতে বসে খাবো। ও এইটাই তার মাইন্ডে ঢুকে গেছে। তার জন্য সে সকাল থেকে রাত অবধি, যে একটা বয়স্ক মানুষ, সে বাইরে পুলিশের কাজ করছে, কিন্তু তার ছেলে তার বোনের গোলাম হয়ে ঘরে বসে আছে। কেননা তার বোন যখন তার সংসারে বসে খাচ্ছে, অবভিয়াসলি টাকা দিয়েই খাচ্ছে, সব কিছু করেই খাচ্ছে, তার কেননা আমিও তার বোনের পয়সায় বসে বসে খাবো, কারণ আমার সংসার যখন তুমি আছো, তা আমি কেন কাজ করতে যাবো। এটাই তাদের মেন্টালিটি হয়ে গেছে। এবার আসি গামলাদের বাড়িতে। তার বৌদি রান্না করছে, আর গামলা দাদা দেখছে বসে বসে কন্টিনিউয়াসলি খবর। আমি সকাল থেকে রাত অবধি যে ভিডিও পুরো দেখলাম, তার মধ্যে না গেল দাদা কোনো কাজে, না গেল টোটোতে, টোটো চালাতে, কিছুই করতে গেল। সেখান দিয়ে ঘরে সে বসছিল, হাতে হাতে বউয়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে, মার হাতে হাতে কাজ করে দিচ্ছে। এখনকার মেয়েরা ঘরে বসে থাকে না, সেখানে একটা ছেলে, এত বড় ছেলে, সব একটা গ্রামে থাকে, পিটিয়ে যারা ছেলেগুলো কাজ করে, চাষবাস সব করে। সন্দীপদা ব্লগিং করে অ্যান্ড ঘরে থাকে, সেটা কিন্তু ঘরে থেকেও বাইরের কাজগুলো রীতিমতো কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। তো সেখানে তার ছেলেকে কোনোদিন দেখলাম না কোনো কাজ করতে। তার মধ্যে ঠাকুমা যে বাইরে বসে বসে ওই যে কাঠিগুলো বার করছে, সেখানে দেখা যেত আগে গামলার বাবা এই জিনিসটা করতো, সেখানে ঠাকুমা কাজটা করছে, সেই কাজটাও তার দাদাকে দেখলাম না করতে। যে ঠাকুমা যদি অত বয়স্ক মানুষ ওইসব না করে আমি ওইগুলো করি, কারণ আমি বাইরে তো কাজ করতে বেরোচ্ছি না, তো সেটাও কিন্তু সে করলো না। সে কন্টিনিউয়াসলি ঘরে বসে বসে ফোন দেখে দেখে, বউ যখন খেতে বসছে, মা যখন খেতে বসছে, বোন যখন খেতে বসছে, তখন সে বসে পড়ছে খেতে, যখন বোন যেখানে যাচ্ছে খেতে বসেছে। এইরকম ব্যাপার, তার কোনো বাইরে কাজ করার কোনো উদ্দেশ্যই নেই, বা ও মনে হয় মন থেকে সরিয়ে দিচ্ছে আমি আর কাজ করবো না, বোন যখন বসে খাচ্ছে আমিও তখন বসে খাবো। তো হওয়ার পর তারা ওই রান্না বান্না করলো কি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট অ্যান্ড আলুর দম। তার মার জন্য চা গামলা বানিয়ে রেখেছে। তার মার ওপর থেকে আসার সময় হচ্ছে না, কেন তার মার এখন রিলসের ওপর খুব ঝোঁক হয়েছে। তার এখন ইচ্ছা নেই যে তাড়াতাড়ি আসি, চা খাই, এরকম টাইপের আসছি এরকম। আর ওরা খেলো, তখন ঠাকুমা ভেতরে পেছন দিকে জল খাচ্ছে।
আমার কেমন জানি মনে হয় ঠাকুমার সাথে হয়তো কোনো সম্পর্কে কিছু হয়েছে, কারণ ঠাকুমা যেখানে এত বলেছিল যে মানে ঠাকুমা এলে এত ভালো ভালো ভিডিও আসবে, এত ভালো ভালো কন্টেন্ট দেবো, সেখান থেকে ঠাকুমা এই কদিন ভিডিওগুলোতে ঠাকুমা যেন কোনো কথা বলছে না, সেরকমভাবে পাত্তা দিচ্ছে না গামলাকে মনে হচ্ছে আমার যা। কারণ আগেকার ভিডিও যেমন ঠাকুমা সব কিছুতে হেসে হেসে কথা বলতো, এখন কেমন একটা জানি মানে কথা বলছে না গামলার সাথে, বা কারোর সাথেই বেশি কথা বলছে না। তো তারপরে ঠাকুমা যখন ওই ইয়েটা বার করছে, ঝাঁটার কাঠিগুলো বার করছে, তখন ও হাঁটতে 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 হঠাৎ করে নাকি জুতোটা ছিঁড়ে গেল। জুতোটা সেই কিনেছিল মনে আছে, যখন তার দাদার বিয়ের পরে যখন সে এসেছিল বাড়িতে ফোগলার বাড়ি থেকে, তখন সেই জুতোটা কিনেছিল এসে। তো সেই জুতোটা এখন ছিঁড়ে গেল। তার মানে এত টাকা যে ও কামাচ্ছে, এত প্রমোশন ভিডিও যখন করছে, তার টাকাগুলো যাচ্ছে কোথায়? সেখানে যে ও একটা জুতো কিনছে না ভালো, জুতোর ছিঁড়টা দেখেছো একবার, তার ঠাকুমা পর্যন্ত বললো যে তুই জুতোটা মানে না ভালো যে ছিঁড়ে গেছে, নাহলে তুই তো জুতো চেঞ্জই করতিস না। তো সেখান থেকে যে এতটা কিপটে পান, তাহলে মানে টাকাগুলো যাচ্ছে কোথায়? এত টাকা তো যাচ্ছে কোথায়? তার কোনো মানে তার নিজের কোনো কাজে ইনভেস্ট করছে না, কোনো ভালোভাবে থাকছে না, বা এত গরম গরম যখন করে, তো সেখানে একটা এসি বাদ দিলাম, এয়ার কুলার বাদ দিলাম, আমি বাদ দিলাম, কারণ সেখানে ভোল্টেজে কম, সেখানে এসি এয়ার কুলার চলে না, মানলাম আমি। কিন্তু এরা বড় পাখাগুলো তো কিনতে পারে, ফ্যানগুলো যেগুলো টেবিল ফ্যানগুলো হয় সেগুলো তো কিনতে পারে। যখন আমি সবসময় দেখবো ওপরের ফ্যানগুলো না গরম টানে, তো সেখানে একটা টেবিল ফ্যান কিনলে কি, টেবিল ফ্যানগুলো চালিয়ে লম্বা লম্বা টেবিল ফ্যান চালিয়ে রাখলে কি ঠান্ডা হাওয়া দেয়, ওরা জোরটা মানে ঠান্ডা জোর হাওয়া আসে। কিন্তু না, সে কিছু কিনবে না। সে টাকাগুলো যে কি করে আমি বুঝতে পারি না। তার ভিডিওর মধ্যে কোনো ভালো কন্টেন্ট নেই যে সেই কন্টেন্টের জন্য এরা কিছু করছে, আমি বুঝতে পারি না। রিসেন্ট একটু কাকা কাকা করাটা বন্ধ হয়েছে, কেন জানি না, কাকার সাথে আবার কিছু হলো কি না, দেখছি না কাকাকে মাঝখানে, আর কাকা কাকা করা বন্ধ হয়েছে। হয়তো কাকার সাথে কোনো কিছু ক্যাচাল হয়েছে, বা কিছু তার গার্লফ্রেন্ড কিছু বারণ করেছে, হয়তোই পারে, মানে এত কিছু উঠছিল কাকার নাম করে, বদনাম হতেই পারে। তো সেটাই দেখলাম, কাকা এখন করা বন্ধ হয়েছে। এবার কারণ যেখানে বেরোতে হয় কাকাকে নিয়ে বেরোতো, এখন দেখি দাদা বৌদিকে নিয়ে বেরোচ্ছে। আর বললো যে আজকে আর ঘোরার ইয়ে নেই, কারণ আজকে ইলেকশনে ভোটের রেজাল্ট, তো আজকে কোথাও যাওয়ার ইয়ে নেই। মানে ও যেত, যদি দাদা বৌদি যদি এক্ষুনি বলতো যেত, ওর কোনো দাদা বৌদিকে একা ছেড়ে দেওয়ার কোনো মানে ইয়েতে নেই। মানে পারলে মানে রাতেও তার মাঝখানে ঘুমিয়ে পড়ে, মানে এতটাই এরকম কামে হাড্ডির মতন হয়ে যাচ্ছে ও নিয়ে নিয়ে, ও সবাইকে দোষ দিত, নিজেই হয়ে যাচ্ছে। তারপরে তারা কি করলো, সব রান্না বান্না করলো, খেলো পেলো, তারপরে কিছুক্ষণ হাঁটলো। হাঁটার পর তারা কি করলো, লুডো খেললো। অনেকদিন লুডো খেলা হয়, লুডো খেললো। লুডো খেলে ওপরে ঘরে গিয়ে তারা নাকি ফানি ভিডিও করবে। এবার এখানেই বলি, তার দাদা কি হবে, তার গোলাম হয়ে গেছে। একটা ছেলে হয়ে তার মানে বোন ফানি ভিডিও বানাবে, সেখানে তার ধুতি পরিয়ে দিচ্ছে, মানে এরকম ব্যাপারটা এই হয়ে গেছে। মানে তুমি আমার কাজ করো, আমি তোমাকে মাসে মাইনে দিয়ে দেবো, মানে তার মধ্যে এই জিনিসটা হয়ে গেছে, মানে গোলামি, যেমন দেখেই মনে হচ্ছে গোলামি হয়ে গেছে। তো ওই ফানি ভিডিও করলো, পরে আসার পর নিচে এসে বললো যে তোমরা এরকম ফানি ভিডিও আগে দেখতাম, মানে সন্দীপদার বাড়িতে আমরা যে ফানি ভিডিওগুলো দেখতাম আগে, যখন ওই চ্যানেলের ভিডিওগুলো ছাড়তো ফানি ভিডিও, সেটা বলছে যখন আমি করতাম সেই সময় আমার মাথায় চাপ ছিল না, এখন আমার মাথায় খুব চাপ ছিল। তাহলে এখানে প্রকাশ করলি যে তোর সন্দীপদার বাড়িতে কোনো মাথায় চাপ ছিল না, তোর মাথায় কোনো চাপ ছিল না, তুই জাস্ট শুধু ভিডিওর দিকে ফোকাস করতিস। তোর পিছনে যে চাপগুলো ছিল, রান্না বান্না, ঘর গোছানো, খাওয়া দাওয়া, বাসন মাজা, সব চাপ তোর শাশুড়ি নিত অ্যান্ড তোর শ্বশুর নিত। সেখানে তোরা দুজন মিলে, স্বামী স্ত্রী মিলে ভিডিওর দিকে ফোকাস করতিস, ঠিক আছে? এখানে তুই প্রমাণ করে দিলি যে তোর এখানে চাপ, তোর ওখানে কোনো চাপ ছিল না। তার জন্য তুই যে চাপ ছেড়ে এখানে এসেছিস, কিন্তু নর্মালি তোর চাপের জায়গাটা হচ্ছে এখানে, ছিল না সন্দীপদার বাড়িতে। তাহলে এতই বলতিস আমার ওখানে খুব চাপে ছিলাম, আমি 4-5 বছর ধরে আমাকে অত্যাচারিত করা হয়েছে। তো সেখানে যখন অত্যাচারিত করা হয়েছে, তাহলে তুই মাথায় এত ফ্রি নিয়ে ওখানে ফানি ভিডিও দিতিস কি করে? তাহলে এখানে কেন দিতে পারছিস? তোর এমন কি চাপ মাথায়?
তাহলে তুই এখানে দেওয়ার মতন এতই চাপ তোর মাথায় যে দিতেই পারছিস, তুই সাইড ভিডিও বারই করতে পারছিস না মাথা থেকে প্ল্যানিং। তা বলি কি যে নিজের মুখ দিয়ে তো আস্তে আস্তে এবার সন্দীপদের বাড়ির যে কিরকম থাকতিস সেটা নিজের মুখ দিয়েই বেরিয়ে যাচ্ছে, আর লোককে প্রমাণ করতে হবে না। তো বললো যে আমি তাহলে ওখানে আমি যখন আগের ভিডিওগুলো ছাড়তাম তখন আমার কোনো চিন্তা ছিল না, তো আমার এখন খুব চিন্তা মাথায়, এই জন্য এখন আমি ভিডিওগুলো ছাড়তে পারি না, মাঝে সাঝে যখন ইয়ে হয় তখন আমি দাদা বৌদি যখন সময় হয় তখন আমি ছাড়ি। হলো, তারপরে তারা খেলো, তার দুই বোন যারা ছিল মনে হয় তার মারা মানে ঘুরতে গেছে দুটো বাচ্চাকে রেখে। তো খাওয়া দাওয়ার হওয়ার পর কী খেলো, আলুর দম রুটি আর চাটনি না কিছু একটা নিল, খেলো খেয়ে দে রাতে শুতে গেল। রাতে শোয়ার সময় তার মা ওপরে দুই বাচ্চাটাকে নিয়ে শুলো, আর পাশে ঠাকুমা এই দাদা বৌদি আর ও আর ঠাকুমা শুলো। তো এবার বলি, ও যে এমন করে বলছে যে দাদা বৌদি শুয়ে পড়েছে এখানে, ও দাদা বৌদি শোবে না তো কোথায় শোবে, দাদা বৌদি একসাথে শোবে না তো কোথায় শোবে, মানে ও বলতেই চাই যে মানে পারলে মনে দাদা বৌদির ওখানে শুয়ে মানে মাঝখানে গিয়ে শুতাম, দাদা বৌদি এখানে শুয়ে পড়েছে, দাদা বৌদি শোবে না তো কোথায় শোবে, দাদা তো ঘরেই শোবে। এরা বোকা বোকা কথাবার্তা, হ্যাঁ বলতেই পারে যে মা ওপরে এসেছে দুটো বাচ্চাকে নিয়ে, হ্যাঁ ও এমন করে বলতে চাইছে মানে মাঝখানে ও শুতে চায় দাদা বৌদির ওখানেও, মানে এইটাই ব্যাপারটাও বলতে চাইছে, মানে ওর একটুখানি মনে মনে হিংসা থাকে। তো সে ঠাকুমার সাথে শোয়, বাট নিচে শোয়, সে নাকি নিচে শোয়ে নাকি তার মুখ বড় ফুলে যাচ্ছে। আমি তো বলবো ওর মুখটা বড় ফুলছে নিচে শোয়ার জন্য না, ওই যে খাবার যে আগের দিনে যে খাবারগুলো দেখলাম তার জন্যই মুখটা ফুলছে, ওর জন্য না। হ্যাঁ আমরা বলি যে ডায়েট করি না, আমরা খেয়ে নিই, তার জন্য আমরা মোটা সোটা, সে কন্টিনিউয়াসলি ডায়েট করে বলেও সে যে ওই খাবারগুলো পরপর খাচ্ছে, জাস্ট অবাক। তো সে নিচে শোয়ে, তা খাটেও মনে জায়গা হয় না, হ্যাঁ গরমে খাটে জায়গা হতে পারে না, কিন্তু সে কন্টিনিউয়াসলি গরম বলে, কিন্তু গরমটাকে মেনটেন করার জন্য কিছু কেনে না, ঠিক আছে, সারাক্ষণ বলে গরম করো। এদিকে সন্দীপদার বাড়িতে সব কিছু করা আছে, যে কোনো মানে হ্যাঁ গরম তো অবভিয়াসলি সব বাড়িতেই লাগে, কিন্তু তার বাড়িতে টেবিল ফ্যান আছে দুটো তিনটে, মানে সব দিক দিয়ে সব ঠিকঠাক আছে, বড় টেবিল ফ্যান আছে, ছোটো টেবিল ফ্যান আছে, খাওয়ার সময় টেবিল ফ্যানে চালিয়ে রাখে, সব রেডি। কিন্তু গামলা যে এত টাকা কামাচ্ছে তার কোনো কিছু কেনার ইয়েই নেই, যত উল্টো পাল্টা আঘাবড়া জিনিসগুলো কিনবে, কিন্তু তার একটা টেবিল ফ্যান কেনার মতন তার পয়সা হচ্ছে না। তো সে তার মশা জন্য ধূপটুপ জ্বালালো, গিয়ে সে মানে সে নিচে শোবে। এই তার এইটুকুনি ব্লগ, ঠাকুমা ওপরে শুয়ে পড়লো, নিজে শুয়ে পড়লো, ব্যাস তার ব্লগ শেষ। এবার বলি তার ভিডিওতে কি এমন খুশি দেখতে পাচ্ছ তোমরা, যে সন্দীপদার বাড়িতে এইগুলো নাকি দেখতে পারতে না তোমরা, ভিউয়ার্সদেরকে বলছি আমি, কি এমন খুব খুশিতে আছে ও, যে তোমরা আসল তার গামলার বাড়িতে কি খুশি আছে তোমরা সন্দীপদার বাড়ির সাথে দেখতে পারতে না। আমার তো মনে হয় সন্দীপদার বাড়িতে যত না খুশি আছিল, এখানে 1% নেই সে খুশি। সে তাকে সবাই মানে ইউজ করছে, জাস্ট ইউজ, মানে তার মা ওকে ইউজ করছে, ওকে মানে তার রিলসগুলো ভাইরাল হওয়ার জন্য, তার দাদা তার গোলামি হয়ে গিয়ে তার সব কাজ করে দিয়ে সে টাকা ইনকাম করে, সে আর কাজে বেরোচ্ছে না, মানে এইরকমভাবে তাকে ইউজ করছে, আর কিছুই না। তার বাবা একটা কাজ করছে বাইরে, যাই কাজ করুক, ঠিক আছে, কাজ করে ছোটো হয় না, যাই কাজ করুক, সে কাজ করে ইনকাম করছে তার বউ বাচ্চাদের খাওয়ায় বলে। কিন্তু দাদা সদ্যরা তো বিয়ে করেছে, তার বোনের পয়সায় বসে বসে খাবে বলে ঘরের বোনের গোলামি করছে। একটা ফ্যামিলি, একটা বাড়িতে সকাল দিয়ে রাত অবধি একটা মানে মহিলা মানুষকে দেখা যায়, কিন্তু সারাক্ষণ সকাল থেকে রাত অবধি গুঁতোকে দেখা যায় না। গুঁতোর কোনো ইয়ে নেই, তার কোনো চিন্তা ভাবনা নেই যে পরবর্তীকালে আমার যখন বোন চলে যাবে, তো আমি আমার নিজের বউকে যে বিয়ে করেছি, তো বউ কি বলবে, কি কাজ করে আমার বর, টোটো চালালেও সেটাকে ছোটো হয় না, হ্যাঁ টোটো চালালে তা বলবেই তার বড়কে যে না আমার বর ঘরে বসে থাকে, আমার নদের গোলামি করে, এটা কি বলবে তার শ্বশুরবাড়িতে? তার তো খুব জামাই ষষ্ঠী যাওয়ার খুব ইচ্ছা, জামাইয়ের যোগ্য আছে যে জামাই ষষ্ঠী গিয়ে খেতে যাবে,
সে সকাল দিয়ে রাত অবধি সে একটাকে বিয়ে করে নিয়ে এসছে, তাদের কোনো ইচ্ছাই নেই যে বিয়ে করে তার বউকে সুন্দর রাখি, আমার টাকাতে আমি রাখি, কেন আমি বোনের কাছে হাতটা পাতবো? হয় টোটো জলজান্ত পড়ে জাস্ট টোটো যায় যখন তার বউকে আর বোনকে নিয়ে যখন ঘুরতে আসে তখন টোটো চালায়, আর এমনি কোনোদিন চালাচ্ছে না। হ্যাঁ সকাল দিয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকলে তো 2-3টে ভাড়া আসে, সে যাবে না, সে ঘরে বসে চিল করবে, চিল। এটা নাকি একটা ফ্যামিলি সংসার, মা রিলস করছে, দাদা ঘরে বসে আছে, বৌদি একটু রান্না করছে, ঠিক আছে মেয়েরা তো করবেই, মেয়েদের কাজ এগুলো। কিন্তু তার মাঝখানে দাদা কি করে, তার বাবা যখন বাইরে কাজ করে এত খাটনি করছে, গরমে তেতে পুড়ে গাড়ি চালাচ্ছে, সেখানে তার সাপোর্ট কি হতো? তার ছেলে। কিন্তু না, তার সংসারের সাপোর্ট কি হচ্ছে? তার মেয়ে। যেখানে তার মেয়ে আদৌ কদিন থাকবে কি থাকবে না কোনো গ্যারেন্টি নেই, ডিভোর্স হওয়ার পর সে চলে যাবে, তাদেরকে পুছেও দেখবে না। তো সেখানে তার ছেলের না ভরসা হয়, তার কে ভরসা হচ্ছে? তার মেয়ে চাকরানি ভিত্তিক হয়ে তার ছেলে। যেখানে বাবাকে এখন বলবে যে তুমি অল্প কাজ করো, আমি তোমাদের বেশি খেটে গেছি, তুমি হয় তুমি যাও, আমিও কিছু করে নিচ্ছি। একটা গাড়ি চালাতে যখন যে পারে, ড্রাইভিং পারে, সে সব কাজ করে দিতে পারবে, সব গাড়ি কাজ চালিয়ে দিতে পারবে। গাড়ির ড্রাইভারিং একটা পুলিশের কাছে বলতেই পারে যে আমি একটা ড্রাইভারিং ভালো করতে পারি, তুমি সেখানে কাজ করতেই পারো। আর এমন সময়ও কাজ, মানে যেখানে যেখানে কাজ করতে যায় ওকে যে ও যে মানে ক্যারেক্টারটা নোংরা ক্যারেক্টার, ওকে যে তাড়িয়ে দেয় সেখান থেকে, একে দেখলেই বোঝায়। কারণ দক্ষিণেশ্বরে যে কাজটা হারিয়েছে তার জন্য তো সে দক্ষিণেশ্বরে কাজে যায় না। মানে ও যে নোংরা ক্যারেক্টারের, মানে ওই সবাইকে কি লাইফা করে তো আর গুঁতো দেয়, তো এখানেই বোঝে যায় যে তার পুলিশের কোনো কাজে গেলে মানে পুলিশদেরও গিয়ে বউদের গিয়ে মনে টোন মারবে, ও এরকম টাইপেরই ছেলে। ওই জন্য বউও মানে ভয় পায় ওকে পার করতে। তাই জন্য বলি যে একটা ছেলে হয়ে মানে চাকরানি বৃত্তি করছে, তার মানে বুঝতে পারছো তোমরা। আর এই যে গামলা নিজে আজকে প্রমাণ করে দিল যে নিজে এখানে কি চাপে আছে আর সেখানে কি চাপে ছিল। কোনো চাপই ছিল না সেখানে, তার কোনো চাপই ছিল না যে ওর কোনো কাজ করা, জাস্ট ভিডিও করতো ব্যাস। এডিটিং করার চাপ ছিল না, কারণ এডিটিংটা হাফ সন্দীপদাই করে দিত। এখানে জাস্ট ভিডিওটা করে ছেড়ে দিত, সন্দীপদাই এডিটিং থাম্বনেল সব দিত। সে সকালবেলা দেরি করে উঠতো, তার মা সব কাজ করে দিত, সে নিজেই মুখে বলেছে, অনেক ভিডিওতে নিজের মুখেই বলা যে আমি অনেক সুখী। তো হঠাৎ করে কি এমন অসুখী হয়ে গেল যে এই বাপের বাড়িতে যে মানে সুখ খুঁজতে এসছে, সেখানে এসে তো তার থেকেও অসুখী হয়ে বসে আছে। তার গলার অবস্থা ছুরিতে ভর্তি হয়ে গেছে, তোমরা গিয়ে দেখো। সেখানে তার মার একটা চোখে পড়ছে না যে আমার মেয়েটার গলায় এত ছুরি হয়ে গেছে, সেখানে চল একবার একটুখানি ডাক্তার দেখিয়ে আসি, না, তার রিলসটা আগে মেয়ে হয়ে যাচ্ছে। তার মা নাকি তাকে ভালোবাসে, তার মা নাকি তাকে আগলে রাখে, সবই টাকা। সন্দীপদা মনে এই জায়গায় থাকলে মনে সন্দীপদার সঙ্গে সঙ্গে তার চুলির ট্রিটমেন্ট করাতো, সঙ্গে সঙ্গে ওষুধ সব করে দিত। তার মা তার দাদার কোনো ইচ্ছা নেই তার বৌদিকে, মানে তার মানে মেয়েকে বা তার বোনকে চুলিটা ট্রিটমেন্ট করায়, জাস্ট টাকা আর কিচ্ছু না। তো চলো, আর গামলাকে বলি কাঁথাকুটো নি, তুই আর চলে আস না কাঁথাগুলো দেখে। এই রে কাঁথা পেয়ে গেছে, আর পাতে যেতে হবে, আর যাস না। নিজের সম্মানটাকে নিজে ঠিক কর, যা সম্মান হারিয়েছিস আর তো এগুলোকে মানে ঠিক করার মতন না। নিজের সম্মানটাকে নিজে এইভাবে ধুলোয় মিশিয়ে দিস না, আর কিছু বলার নেই। আশেপাশে যখন মানে কি করে যে আশেপাশে মানুষের সাথে কথা বলে, সেটাই মনে হয় ওদের ফ্যামিলি। যার মা কন্টিনিউয়াসলি উড়ুড়ু খেলতে খেলতে নাচ করছে, মানে মেয়ে তালে তাল মেলাচ্ছে, মার কোনো চিন্তা নেই, তার কোনো পেছনে চিন্তা নেই যে আমার মেয়েটা এরকম সংসার ছেড়ে, অত বড় সংসার, একটা ভালো সংসার ছেড়ে চলে এসে আমার বাড়িতে বসে আছে, তার মার কোনো চিন্তা নেই, জাস্ট মেয়ের সাথে মা নাচ করছে। তা মা মানুষের কিছুটা ভাঙা মানে সংসার যদি মেয়ে চলে আসে, তার মাদের কি চিন্তা হয় যে কি হলো, তার
মেয়েটা কি ভবিষ্যৎ কোনো চিন্তা নেই তার। মাটাকেও বলি একটু মেয়েকে নিয়ে চিন্তা করুন দিদি, এরকম ধ্যাং ধ্যাং করে নাচ করলে আপনাকে শোভা পায় না। রিলস করছেন ঠিক আছে, কিন্তু মেয়ে যখন নাচ করছে আপনি এরকম নাচ করছেন দাঁত বার করে, কেমন লাগছে ওটা? যেখানে ফ্যামিলিতে যে গামলাই বলছে আমার মাথায় এখন অনেক চাপ, সেই চাপটা কিছুটা হাফ আপনি নিন। সব মেয়ের ওপর চাপিয়ে দিয়েছেন, শুধু টাকা নিচ্ছেন না সংসার করছে মানে করার জন্য। চা নেই মেয়েকে বলি চা নিয়ে আসতে, এই নেই মেয়েকে বলি চা নিয়ে আসতে, আমার ছেলে আর বৌমাকে পাঠিয়ে দিই মেয়ে কিছু খাওয়াবে, সব টাকা মেয়ে দেবে, তার জন্য আর কিছু বলার নেই। মানে মাকে দেখলেও আমার অবাক লাগে যে শাশুড়ির নামে বদনাম করেছিল, মানে সেখানে তার মাই কি করছে। চালিয়ে যাও, এইভাবে ভিডিও দিয়ে যাক, সারা জীবন যেন এইভাবেই হেসে খেলে থাকতে পারে, যেন কদিন না পর চোখের জল পড়তে হয়। ঠিক আছে, আমি লিখিয়ে দিলাম কদিন, যখন নিজের মাথার বুদ্ধিটা আসবে তখন আপসে আপসে যে চোখের জল ফেলবে, তখন তার না পিছানোর সময় থাকবে না এগোনোর সময় থাকবে, তার আশেপাশে না কেউ থাকবে না গামলার। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে।